রাধে কৃষ্ণ বন্ধুরা, দেখো একটা ঝলমলে সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। কত সুন্দর রোদ উঠেছে দেখো চারদিকে। সকাল সকাল একটু ঠাকুরও দর্শন করে নিও সবাই। চায়ের জল চাপিয়ে দিয়েছি বরমশাইয়ের জন্য। বরমশাইকে চার বিস্কুট দিয়ে দিয়েছি, খেয়ে নিয়ে আবার দৌড়াবে ডিউটি। চান হয়ে গেছে বরমশাইয়ের, ফল খেয়ে ডিউটি দৌড়াবে। টিফিন খেলো না, কি হলো? পুজো দেওয়া হয়ে গেল, ঘরে পুজো দিয়ে দিয়েছি তাড়াতাড়ি। ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, কালকে বসছিল, আজকে তাড়াতাড়ি চান করে পুজো দিয়ে দিয়েছি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে চলে এসেছি, চান করে এসে ঘরে পুজোও দেওয়া হয়ে গেছে। আর বর্মার সাথে সকাল সকাল চান করে ফলকে চলে গেছে ডিউটি। বলেছিলাম টিফিন করে দিই, তো আর করতে বারণ করলো। চান করলো, ফল খেলো, চলে গেছে। সারাদিন আর রান্নাবাড়ি নাই, কারণ বর্মার রাতে হয়তো জানে রান্নাবাড়ি আর করি না। কালকে উপোস ছিল, সেই জন্য সকাল সকাল চান করে দিলাম, নিয়ে বর্মার সঙ্গে ডিউটি চলে গেল, ওই জন্য রান্নার অতই ছিল না বলে চান করে সকালকে পুজোও দিয়ে দিয়েছি। চা খাইনি, এবার একটু চা খাবো। চা খেয়ে তারপর দেখি কী করি। কালকে কাপড়গুলো তুলে রাখা আছে, কাপড়গুলো বর্মার সাথে তুলে এনে রেখেছি, সেগুলোও ভাজ করা হয়নি, করবো। চল আগে চাটা খাই, তারপরে আবার নিয়েছি চা বিস্কুট। চলো চা বিস্কুট খাই বসে বসে। এখন এখানে হালকা রোদ ঢুকছে, দেখো। চাটা খেয়ে নিই। চন্দনাকে দিয়ে দিয়েছি, আগে একটু বকলাম, তারপরে দেখো চা, একটু লুচি আর নিকুতি দিয়েছি। ও কুল খাবে না, কলা খাবে। আমার দুপুরের খাবার আজকে দেখো লুচি আর ছোলা আলুর তরকারি, একটা লঙ্কা নিয়ে নিচে পড়ে। আবার ঘরের সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। তাড়াতাড়ি দিয়ে দিয়েছি পুজো, দেখো সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। চলে এসেছে ঘরে, ওই ঘরে তরকারি করে নিয়েছি বরমশাইয়ের জন্য। আর এই যে রুটি, 4টে রুটি করেছি, কটা খাবে জানি না। দিয়ে দিয়েছি আলুর তরকারি আর নিকুতি, গরম গরম রুটি। রুটি দেখে একটু আগে ঢুকেছে, চা আর খাইনি, দিয়ে দিলাম ওই জন্য খাবার, খেয়ে শুয়ে পড়বে। আবার সকালে কিছু আছে নাকি? গ্যাসও মোছা হয়ে গেছে, টেবিলও মুছে নিয়েছি। এদিকে দেখো বরমশাই এখনো মোবাইল ঘাঁটছে। ভাঁজ করে রেখেছি কাপড়গুলো, কিন্তু এখন ঢুকাইনি, কাল ঢুকিয়ে দেবো।
ছোটো তো এই সপ্তাহে আসেনি, ছোটোর বিছানা ফাঁকা। দেখো বরমশাই শুয়েও গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। তোমরা সবাই একটু ঠাকুর দর্শন করে নাও। এবার এই ঘরটা ফাঁকা পুরো নিস্তব্ধ। দেখো দুদিকে দুটো লাইট জ্বলছে, তো ঘরটা কত আলোকিত হয়ে গেছে। নাক ডাকছে বরমশাই। আর আমি তো এটা একটু একটু করে পরিষ্কার করছি। ভেতরে কাপড় চোপড় জঞ্জাল হয়ে আছে, কিছু কিছু পরিষ্কার করা হয়েছে, কিছু কিছু এখনো বাকি আছে। সোফা ফাঁকা, বরমশাই শুয়ে পড়েছে, নাক ডাকছে। আর দেখো গামছাটা এখানে রেখে দিয়েছে। কড়াই তরকারি আছে, রাখা থাক, সকালে ব্যবস্থা করা যাবে। ভেবেছিলাম বড় আসবে, বড় তো আসবে না মনে হয়, কে জানে, জানি না। মোট কথা পরীক্ষা দিতে যাবে না বড়। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট। আমি আর রাতে খাইনি, কারণ দুপুরবেলা ছোলার তরকারি লুচি খেয়েছিলাম। আর বরমশাইয়ের জন্য করে রেখেছিলাম রুটি আর আলু মটরশুঁটির তরকারি। তরকারি রাখা রয়েছে, কিন্তু আমি আর খাইনি। বরমশাইকে দিয়ে দিয়েছি রুটি, আলুর তরকারি আর নিকুতি। ও তো সেই সকালে গিয়েছিল ডিউটি, সারাদিন ভাতও খাইনি, তাও ভাত করতে বলেনি, আমিও করিনি, রুটি করে দিয়েছিলাম। কি রুটি মনে হয় এদিকে খেয়ে গেছিলো, আর ওই সাইডে গিয়ে মনে হয় ইডলি বড়া খেয়েছিল। তো ওই জন্য আর খাওয়ার সেরকম চ্যাটাও ছিল না, আর ঘুমানোর জরুরি ছিল। খেয়ে নিয়ে তাও দেখলাম অনেকক্ষণই মোবাইল ঘাঁটলো, গিয়ে শুয়ে ঘুমিয়েও গেছে, নাক ডাকছে। আর আমি মোবাইল ঘাঁটছি, সেই আওয়াজ হচ্ছে বলে আমিও সব কমপ্লিট করতে পারছি না, কারণ ওই সাউন্ডগুলো চলে আসবে, কিছু করার নেই। আর সারাদিন ঘরে থাকে না, একটু মোবাইল দেখে, সেটাও বারণ করতে খারাপ লাগে। ছেলের সাথে আজকে সেরকমভাবে কথা হয়েছিল না, কোচিংয়ে গিয়েছিল, দুটো ক্লাসই করে এসেছে, আসতেও দেরি হয়েছে। তারপরে আবার আমি ফোন করছি, পাওয়া যাচ্ছে না, নিয়ে লাস্টে বললো নেটওয়ার্কের প্রবলেম, এবার ফোন করলো, কেটে গেল, তো আর সেই লাগছেই না। নিয়ে আবার ওই ফোন করেছিল, করে বললো নেটওয়ার্কের প্রবলেম, ফোন লাগছে না। ওর সাথেও কথা বললাম, এখনও খাইনি, বললাম সে খেয়ে নি, শুয়ে পড়ো, তো শোবে তো না, জানি কি বলবো। চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে, অনেক অনেক ভালোবাসা নেবে। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।